পুনরায় সেন্ট মার্টিনসকে নিজেদের অংশ দাবি করে বসেছে প্রতিবেশী দেশ। মানচিত্রের দিকে তাকালে সেন্ট মার্টিনকে মনে হবে বঙ্গোপসাগরের বুকে ভাসমান এক টুকরো মাটি। কিন্তু বর্তমান ভূরাজনীতির প্রেক্ষাপটে এটি কেবল একটি দ্বীপ নয়, বরং গত এক দশকে দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত যে উত্তাপ ছড়িয়েছে তার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে বাংলাদেশের এই প্রবাল দ্বীপ। কেন হোয়াইট হাউস থেকে বেইজিং সবার আলোচনার টেবিলে আজ এই ছোট্ট দ্বীপটি? আজ আমরা পর্দার আড়ালের সেই সত্যগুলো উন্মোচন করব যা সাধারণ খবরের কাগজে আসে না। এনার্জি করিডোর ও চীনের ভয়। বিস্তারিত বুঝতে হলে আমাদের তাকাতে হবে চীনের অর্থনীতির দিকে। চীনের আমদানিকৃত তেলের ৮০% আসে মালাক্কা প্রণালী হয়ে। আমেরিকা যদি কখনো এই সরু জলপথটি বন্ধ করে দেয় তবে চীনের পুরো রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়বে। একে বলা হয় মালাক্কা ডিলেমা। এই ভয় থেকেই চীন বঙ্গোপসাগরে বিকল্প রাস্তা খুঁজছে। তারা মিয়ানমারের কিউপিউ বন্দর থেকে সরাসরি চীনের ইউনান প্রদেশ পর্যন্ত পাইপলাইন আর রেল লাইন বসাচ্ছে। আর এই কিউপিউ বন্দরের একদম পাশেই আমাদের সেন্ট মার্টিনের অবস্থান। অর্থাৎ সেন্ট মার্টিন যার নিয়ন্ত্রণে থাকবে সে সরাসরি চীনের এই বিকল্প সাপ্লাই চেইনকে থামিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে। আমেরিকার বুটস অন দ্য গ্রাউন্ড ও ইন্দো প্যাসিফিক। আমেরিকার জন্য সেন্ট মার্টিন কেন এত দামি? পেন্টাগনের স্ট্র্যাটেজি হল ইন্দো প্যাসিফিক কন্টেইনমেন্ট। তারা চায় চীনের চারপাশে বন্ধু রাষ্ট্রগুলোর একটি দেয়াল তৈরি করতে। বঙ্গোপসাগরের গভীরে চীনের সাবমেরিনগুলো কোথায় লুকিয়ে আছে তা জানতে হলে আমেরিকার দরকার একটি স্থায়ী অবজারভেশন সেন্টার বা লজিস্টিক সাপোর্ট পয়েন্ট। সেন্ট মার্টিনে যদি একটি উন্নত রাডার স্টেশন বা সোলার সিস্টেম বসানো যায় তবে পুরো বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের নাড়ি নক্ষত্র আমেরিকার হাতের মুঠোয় চলে আসবে। যদিও অফিসিয়ালি আমেরিকা ঘাঁটির কথা অস্বীকার করে, কিন্তু তাদের অ্যাক্সেস টু পোর্টস বা বন্দরে প্রবেশাধিকার পাওয়ার তীব্র ইচ্ছা বিশ্ব রাজনীতিতে কারো অজানা নয়। ভারতের অবস্থান ও নিরাপত্তা সংকট। এই খেলায় তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ হল ভারত। ভারত মহাসাগরকে ভারত নিজের ব্যাকইয়ার্ড বা বাড়ির আঙিনা মনে করে। সেন্ট মার্টিনে যদি চীনের প্রভাব বাড়ে তবে ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক হুমকির মুখে পড়বে। আবার আমেরিকা যদি এখানে সরাসরি ঘাঁটি করে তবে ভারত তার নিজের সার্বভৌমত্বের জন্য সেটাকে বড় ঝুঁকি মনে করবে। ফলে ভারত চায় সেন্ট মার্টিন বা বঙ্গোপসাগর যেন কোনো তৃতীয় পক্ষের স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত না হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ভারতকেও বাধ্য হয়ে কোনো এক পক্ষের দিকে ঝুঁকতে হচ্ছে। ব্লু ইকোনমি ও সম্পদের লড়াই। রাজনীতির বাইরেও এখানে লুকিয়ে আছে বিশাল অর্থনৈতিক সম্পদ। বঙ্গোপসাগরের তলদেশে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ গ্যাস হাইড্রেট এবং প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। আন্তর্জাতিক আদালতের রায়ে বাংলাদেশ বিশাল সমুদ্রসীমা পেলেও সেই সম্পদ আহরণের প্রযুক্তি আমাদের কাছে সীমিত। এই সম্পদ আহরণের চুক্তির আড়ালে বড় দেশগুলো আসলে এই জলসীমায় নিজেদের সামরিক উপস্থিতি নিশ্চিত করতে চায়। অর্থাৎ গ্যাস উত্তোলন এখানে একটি অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য ভূখণ্ডের নিয়ন্ত্রণ। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ও সমাধান। বাংলাদেশ বর্তমানে এক কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে। একদিকে চীনের বিশাল বিনিয়োগ আর অবকাঠামো উন্নয়ন, অন্যদিকে আমেরিকার সাথে নিরাপত্তা সহযোগিতা এবং বিশাল রপ্তানি বাজার। সেন্ট মার্টিনকে কেন্দ্র করে যে কোনো একটি ভুল সিদ্ধান্ত বাংলাদেশকে বড় কোনো যুদ্ধের প্রক্সি দেশ হিসেবে দাঁড় করিয়ে দিতে পারে। আমাদের দরকার একটি ভারসাম্যপূর্ণ স্মার্ট ডিপ্লোম্যাসি। আমাদের মনে রাখতে হবে সেন্ট মার্টিন কেবল পর্যটনের জায়গা নয়, এটি আমাদের মানচিত্রের অস্তিত্ব। শেষ কথা, ইতিহাস সাক্ষী দেয় যে দেশ সমুদ্র নিয়ন্ত্রণ করেছে সেই পৃথিবী শাসন করেছে। সেন্ট মার্টিন কি আগামী দিনে সেই ক্ষমতার চাবিকাঠি হতে চলেছে? আপনি কি মনে করেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি এই চাপ সামলাতে পারবে? আপনার বিশ্লেষণ কমেন্টে জানান।